الذين استجابوا لله والرسول কারবালার শোকের মতো কালো ছায়ায় ঢেকে গেছে পারস্যের আকাশ। রাজপথ জুড়ে জনসমুদ্র, হাতে কালো পতাকা আর প্রিয় নেতার ছবি। ৩৬ বছর ধরে ইরানের নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে যেন থমকে গেছে পুরো দেশ। রাজধানী তেহরান থেকে পবিত্র নগরী কোম, সেখান থেকে মাশহাদ, এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হতে প্রস্তুত প্রতিটি শহর। দাবি করা হচ্ছে জানাজায় অংশ নেবেন ২ কোটিরও বেশি মানুষ, সঙ্গে শতাধিক দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতা। বাংলাদেশ থেকেও যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শোক, আবেগ, কূটনীতি আর নিরাপত্তার নজিরবিহীন আয়োজন মিলিয়ে খামেনির শেষ বিদায় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে রাজধানী তেহরানে জড়ো হয়েছেন ইরানের অধিবাসীরা। প্রিয় নেতার বিদায়ে কালো পোশাক পরে জাতীয় পতাকা উড়িয়ে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা। তাদের মধ্যে অনেকের হাতেই দেখা যায় খামেনির ছবি। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে সৈয়দ আয়াতুল্লাহ খামেনির কফিনের ছবি, যেখানে দেখা যায় তার কফিনের ওপর বিছিয়ে রাখা হয়েছে ইমাম হোসেনের মাজারে থাকা সাদা হরফে লেখা পবিত্র লাল পতাকা। ইরানি প্রশাসনের দাবি, পতাকাটি প্রতিরোধ, ত্যাগ আর সত্যের প্রতি অবিচল নিষ্ঠার প্রতীক। ইরানের কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সময় শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে দেশটির সাবেক ধর্মীয় নেতার দাফন অনুষ্ঠান। অর্থাৎ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রার্থনা চত্বরে ৪ জুলাই থেকে শুরু হবে জানাজার আনুষ্ঠানিকতা। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কোমে আয়োজিত হবে ধর্মীয় অনুষ্ঠান। সবশেষ আগামী ৯ জুলাই তাকে তার জন্মস্থান উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ইতোমধ্যেই পরিণত হয়েছে বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বলা হচ্ছে, মার্কিন ইসরায়েলি হামলার জেরে নিহত নেতার জানাজাকে কেন্দ্র করে হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্তর্জাতিক কূটনৈতিক সমাবেশ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB এর প্রতিবেদন অনুযায়ী প্রায় ৩৬ বছর ধরে ইরানকে পথ দেখানো এই নেতার জানাজায় উপস্থিত থাকবেন ২ কোটিরও বেশি মানুষ, যা হবে মার্কিন ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব। এমনটাই বলছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, সমগ্র বিশ্বের সামনে স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের অধিবাসীরা, জানান দিচ্ছে স্বাধীনতা, মর্যাদা আর জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল ইরানের জনসাধারণ। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া জানিয়েছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত দেশটির সামরিক বাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে রাজধানী তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরের আকাশপথ। জানাজায় যোগ দেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া সহ প্রায় ৩০টির বেশি দেশের প্রতিনিধি সহ ১০০টি দেশের ধর্মীয় নেতারা। জানাজায় যোগ দিতে গেল বৃহস্পতিবার তেহরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। জয়া সরকার, ৭১।